আজকে একটি বিষয় আমি আলোচনা করতে চাই যে আমরা কি ঈমান আনার পরে আমরা কুফরকে প্রাধান্য দেই কি? আবারও বলছি, আমরা কি ঈমান আনার পরে কুফরি কাজকে ঈমানের উপরে প্রাধান্য দেই কিনা? সম্মানিত দর্শক শ্রোতা, সূরা তাওবা 9 নম্বর সূরার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম ইন আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, ওহে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যদি তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা অন্যায়কারী। আরেকটু খোলাসা করে আমরা বলি, ওহে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করো না তোমাদের পিতা মাতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই বোনদেরকে, আউলিয়া, বন্ধুরূপে, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি এরকম কেউ করে, ঈমান আনার পরেও কুফরিকে প্রাধান্য দেয় শুধু আত্মীয়তার কারণে, পিতামাতা হওয়ার কারণে, ভাই বোন হওয়ার কারণে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে তোমরা ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে তারা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কঠিন কথা, কঠিন আয়াত। আয়াতটি হিজরত এবং মুহাজিরদেরকে কেন্দ্র করে আয়াতটি নাজিল হয়েছে। আমরা ইসলামের খোলাফায়ে রাশিদিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামদের জীবনে আমরা দেখি যে তারা যখন ঈমান এনেছেন, ঈমানের বিপরীতে যদি কেউ চলতো, যদিও সে পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, তাহলে তারা তাদের সঙ্গে কোনো আপোষ রফা করতেন না। আমাদের মনে রাখা দরকার, পিতা মাতা এবং ভাই বোনকে কেন এখানে টেনে আনা হলো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতে বলছেন, এবং অসংখ্য হাদিস এই বিষয় রয়েছে যে আল্লাহর পরে পিতা মাতা, এবং দুনিয়ার জীবন আমরা দেখি আল্লাহর পরেই পিতা মাতার সমন্বয়ে আমাদের দুনিয়ায় আগমন, আমাদের অস্তিত্ব। তাহলে হকের দিক থেকে তারাই আমাদের কাছে সবচাইতে বেশি অগ্রগণ্য। এবং সামাজিকভাবেও আমরা দেখি অনেক সময় বিপদে আপদে সবার আগে যিনি এগিয়ে আসেন তিনি হচ্ছেন ভাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের ক্ষেত্রে বলা হয়েছে, যদি তারা ঈমানের বিপরীত কোনো কাজ করে, মুমিন দাবি করার পরেও যদি তারা কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কাজ করে, তাহলে সেই পিতামাতা ভাই বোনকে গ্রহণ করা যাবে না। এবং যার জ্বলন্ত প্রমাণ আমরা বদর যুদ্ধে দেখলাম, ভাই ভাইয়ের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে, পিতা সন্তানের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। আজকে আমরা যারা মুসলিম দাবি করি, মোমেন দাবি করি, আমরা এই আয়াতের নিরিখে নিজেদের ঈমানকে যদি আমরা পরীক্ষা করি,
আমরা কয়জনে টিকব? আমরা কি আদৌ ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো? ভাই যতই খারাপ হোক, বাপ যতই খারাপ হোক, হ্যাঁ, ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে সদাচরণ করা এটা আমার কর্তব্য। কিন্তু যদি দিনের বেলা ধর্মের ক্ষেত্রে তারা প্রকাশ্যে যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইমানের বিরুদ্ধাচরণ করে, তাহলে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা কি সেই কাজটি করছি? আমরা হলাম দুদিল বান্দা, কালমাসুর না পায় জান্নাত না পায় ঘোর। আমরা না হা উলায় ওলা ইলাহা উলায়, আমরা হলাম মুজাবজাবিন। আমরা শয়তানকেও খুশি করি, আল্লাহকেও খুশি করার চেষ্টা করি। নো, আমাদেরকে খুশি করতে হবে আল্লাহকে। আল্লাহকে খুশি করার পথে যদি পিতামাতা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অন্তরায় হয়, তাহলে আমাদেরকে সেই অন্তরায় বরণ করে নিতে হবে। অর্থাৎ তাদের সঙ্গে আমাদের ইমানের ক্ষেত্রে কোনো সার দেওয়া চলবে না, যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতটি 23 নম্বর আয়াত সূরা তাওবার, আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা আরেকবার পড়ুন, অভিনিবেশ সহকারে পড়ুন, বুঝুন এবং নিজের ইমানকে এই আয়াতের নিরিখে পরখ করুন, পরীক্ষা করুন, দেখেন টিকেন কিনা। যদি দুনিয়ায় টিকে যান তাহলে পরকালেও টিকবেন, আর যদি দুনিয়া না টিকেন তাহলে আপনি পরকালেও টিকার সম্ভাবনা নাই। তাহলে আমরা কি নিরাশ হব? না। এই আয়াত জানার পরে, বোঝার পরে আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করে এই আয়াতের মিসদাক অনুযায়ী আমাদের ইমানকে ইমানের জায়গায় স্বচ্ছতার ভিত্তিতে ইমানের দাবি পূরণ করতে হবে। আসুন কোরআনের এই আয়াতটিকে আমরা মনোযোগ সহকারে বুঝি, মনোনিবেশ সহকারে বুঝি। আজকে আমরা সমাজে কি দেখি, রাষ্ট্রে কি দেখি? বাপ মা ভাই বোন তো দূরের কথা, নিজের দলীয় লোক হলেও আমরা অনেক সময় সে যদি কুফরি করে, নিফাকি করে, শিরকি কাজে লিপ্ত, তারপরে যেহেতু একই দল করি, তার সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করি না। কারণ কোরআনের আরেকটি বিধান হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, কার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে শত্রুতা। এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট নয়, আমরা জানারও চেষ্টা করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সব কিছুই বলে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সূরা তাওবা 9 নম্বর সূরার এই 23 নম্বর আয়াতটিকে আমরা আরেকটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি এবং এটার পরিপ্রেক্ষিতে সমপর্যায়ের আরও অসংখ্য আয়াত কোরআনের ভিতরে আছে, আমরা সেই আয়াতগুলো নিয়ে একটু চিন্তা গবেষণা করি। তাহলে আমি বুঝতে পারবো আসলে আমরা মুমিন আছি কি নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের দাবি অনুযায়ী যেভাবে মুমিন হতে বলেছেন, সেই মুমিন হওয়ার, মুসলিম হওয়ার, ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।